হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছে সবাই? আজকের ড্রামার ভিতর আমরা দেখব একটা পশু ডক্টরের প্রেমে পড়ে কোটিপতি দুইটা মেয়ে, ছোট বোন আর বড় বোন। তবে বড় বোন আমাদের হিরোর থেকে বয়সেও অনেক বড়। এখন আমাদের হিরোকে কোন বোন পাবে? ড্রামাটি যেমন ফানি তেমন রোমান্টিক আর তেমন টুইস্ট। তো চলো ডিয়ার, আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি ড্রামাটি দেখে ফেলি। ড্রামার শুরুতে আমরা একটা কার আসতে দেখি। ওখানের একটা গার্ড এটা দেখে চমকে যায় আর অফিসের সবাইকে ইনফর্ম করে দেয় ম্যাডাম চলে এসেছে। এটা শুনতেই ভয়ে কোম্পানির ভিতর ছুটাছুটি শুরু হয়ে যায়। এরপর ওই কালো গাড়ির ভিতর থেকে একটা কিউট মেয়ে বের হয়ে আসে। এই মেয়েটি আমাদের আজকের ড্রামার ফিমেল লিড এবং তার নাম ইয়ারিন। ইয়ারিন এই কোম্পানির ঘাড় তেড়া বস। সে খুবই ডেঞ্জারাস একটা মেয়ে। ইভেন সে সবার সাথে খিটখিটে মেজাজে কথা বলে। যখন সে লিফটে ওঠে তখন একটা ঘ্রাণ তার নাকে গেলে গার্ডকে বলে এটা কিসের গন্ধ। গার্ড বলে ম্যাডাম এই ঘ্রাণটা মাথা ঠান্ডা করে তাই লাগিয়েছি। ইয়ারিন লিফট থেকে বের হয়ে বলে গন্ধটা খুবই বাজে, কাল থেকে তোমাকে অফিসে আসা লাগবে না, আমি তোমাকে কাজ থেকে বের করে দিলাম। এটা বলে ওখান থেকে চলে যায়। অপরদিকে সাইকেলে আমরা খুবই কিউট এবং হ্যান্ডসাম একটা ছেলেকে দেখি। সে খুবই নরম মনের একটা ছেলে, তার নাম নামসুন এবং সে আমাদের আজকের এই ড্রামার মেল লিড। আর সে একটা এনিমেল ডক্টর। তখনই তার সাইকেলের সামনে কিছু একটা চলে আসে আর সে থেমে যায়। ওদিকে নামসুনের হসপিটালে একটা মেয়ে এসে বলে নামসুন কোথায়, আমার কুকুরটি খুবই অসুস্থ। এটা শুনতেই তার কুকুরটি অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। আসলে এই মেয়েটি রোজ তার কুকুরের চিকিৎসার বাহানা করে নামসুনের সাথে লাইন মারতে আসে আর এটা সব স্টাফরাও জানে। তখনই একটা ডক্টর এসে বলে ডক্টর নামসুনের আসতে লেট হবে, আমি কুকুরটিকে দেখছি। এটা শুনে মেয়েটি একটা কলের বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা কোম্পানির সিন দেখি। এই মেয়েটির নাম সুমিন। সুমিন হলো আমাদের হিরোইন ইয়ারিনের ছোট বোন। ইয়ারিন বদমেজাজি খাটাস টাইপের, তবে তার বোন সুমিন অনেক শান্ত একটা মেয়ে। তাদের কোম্পানি হিস্টোরিক্যাল নোবেল পাবলিশ করে। একটা কলিগ বলে আজকাল লাভ স্টোরি খুবই চলছে, এজন্য আমাদের উচিত একটা লাভ স্টোরি পাবলিশ করা। তবে ইয়ারিনের তো ভালোবাসায় অ্যালার্জি, তাই সে রাগ করে বলে এমন কোনো নোবেল পাবলিশ করা যাবে না, এসব ভালোবাসা আর রোমান্স বলতে কিছুই নাই। তখন তার বোন সুমিন বলে লাভ স্টোরির আইডিয়াটা অনেক ভালো, বর্তমান জেনারেশন এই নোবেলটা পড়ে অনেক এনজয় করতে পারবে। এটা শুনে ইয়ারিন আরো বেশি খেপে যায়। ওদিকে নামসুনকে দেখি সে হসপিটালে পৌঁছায়। তখন ওই কুকুরওয়ালা মেয়েটি বলে আমি কখন ধরে তোমার জন্য ওয়েট করছি। নামসুন বলে আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে, এই বক্সটি ধরো, আমি সাইকেলটা সাইডে রাখি। এটি বলে এটার ভিতরে কি জিনিস? নামসুন বলে ওটার ভিতরে একটি সাপ, কেউ সাপটির উপরে গাড়ি উঠিয়ে দিয়েছে, এজন্য সাপটির অবস্থা খুবই খারাপ। সাপের কথা শুনতেই মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর নামসুন ওই সাপটিকে নিয়ে ট্রিটমেন্ট করে এবং সাপটির অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। বাকি ডক্টররা বলে অপারেশন করেও লাভ হবে না, কারণ সাপটিকে বাঁচানো কখনো পসিবল না। এরপর নামসুন একা একা তার নার্সকে নিয়ে সাপটির অপারেশন করে। সত্যিই সাপের অপারেশন সাকসেস হয়। এটা দেখে আমরা বুঝতে পারি ডক্টর নামসুন খুবই ট্যালেন্টেড একটা ডক্টর। ওপাশে আমরা ওই মেয়েটিকে দেখি। কিছু সময় তাকে মেডিসিন শুকানোর পর তার জ্ঞান ফেরে। মেয়েটির নাম ফ্লোরা। ফ্লোরার জ্ঞান ফিরলে বলে আমার কি হয়েছিল। তখন এক ডক্টর বলে তুমি সাপ দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। সাপের কথা শুনে ফ্লোরা পুনরায় ভয় পাইতে শুরু করে। তখনই ওখানে নামসুন চলে আসে আর বলে তুমি সুস্থ আছো। এটা শুনতে ফ্লোরা নাটক করতে শুরু করে দেয়, বলে আমার কলিজাটা ধাক ধাক করছে এবং সে এটার ফায়দা উঠিয়ে নামসুনের হাত ধরে বলে তোমার হাত ধরলে একটু কম লাগছে। এসব নাটক দেখে নামসুনের বড় বোনের রাগ হয় এবং সে ভিতরে চলে যায়। আর সে ইয়ারিনকে ফোন করে বলে ফ্লোরা নামের একটা মেয়ে আমার ছোট ভাইকে খুবই ডিস্টার্ব করছে, তুমি প্লিজ একটু হেল্প করে দাও। এরপর ইয়ারিনের কাছে তার ছোট বোন সুমিন আসে। ইয়ারিন তখন তার বোনকে বকা দিয়ে বলে এসব লাভ স্টোরির আইডিয়া তোমাকে কে দিয়েছে। তবে সুমিন কিছুই বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকে। ওদিকে হসপিটালের কেউ একটা কুকুর নিয়ে আসে। কুকুরটির অবস্থা খুবই খারাপ। নামসুন কুকুরটিকে নিয়ে জলদি করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তখনই ওখানে কিছু সিনিয়র ডক্টর আসে আর নামসুনকে বলে তুমি এই রুম থেকে যাও, আমরা এর অপারেশন করছি। নামসুন বলে আমিও আপনাদের সাথে থেকে অপারেশন করি। তখন ডক্টরগুলো তাকে ঠাট্টা করে বলে তুমি এখনো ছোট মানুষ, তুমি এসব পারবে না। এসব শুনে নামসুনের মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর যখন সে বাইরে আসে তখন ফ্লোরা পুনরায় নামসুনের সাথে ফ্লার্ট করতে থাকে, বলে আমাদের বাসায় কিছু ডগ আছে, তুমি আমাদের বাসায় যাবে ভ্যাকসিন দিতে। তখনই ওখানে আমাদের হিরোইন ইয়ারিন চলে আসে। ইয়ারিনকে দেখে ফ্লোরার কুকুরটি ডাকতে শুরু করে। ইয়ারিন কুকুরটির কাছে গিয়ে বলে আমাকে কামড়ালে আমিও কিন্তু তোমাকে কামড় দেব। এটা শুনে কুকুরটি শান্ত হয়ে যায়। ইয়ারিন বলে তুমি নামসুনকে তোমার বাসায় কুকুর দেখতে নিয়ে যেতে চাও, তবে নামসুন যাবে না। আর নামসুনের সাথে এত ফ্লার্ট করা লাগবে না, কারণ নামসুন আমার বয়ফ্রেন্ড। ফ্লোরা নামসুনকে বলে আমি ঠিক বলছি না। এটা শুনে নামসুন কিছুই বলে না, স্মাইল করতে থাকে। এরপর ইয়ারিন নামসুনের হাত ধরে বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে তার হাত ছেড়ে দেয়।
তাদের দুজনের কথায় আমরা বুঝতে পারি তারা হয়তো আগে থেকে একে অপরকে চিনে। নামসুন বলে, আজ হঠাৎ তুমি হসপিটালে আসলে যে, তুমি কি ওই মেয়েটাকে নিয়ে জেলাস ফিল করছো? ইয়ারিন বলে, মোটেও না, আসলে তোমার বোন ওই মেয়েটাকে লাইক করে না, তাই তোমার বোন আমাকে ফোন করে হেল্প চেয়েছিল। হ্যাঁ, আজকের পর থেকে ওই মেয়েটার কাছে যেও না, ওই মেয়েটা কিন্তু ভালো না। নামসুন বলে, এর মানে তুমি সত্যিই জেলাস হচ্ছ? এটা বলে ইয়ারিনের ক্লোজে যেতে থাকে। এভাবে তারা দুজন একে অপরের দিকে অনেক সময় তাকিয়ে থাকে। পরে ইয়ারিন বলে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি সত্যিই তোমাকে ভালোবাসি না। এটা শুনে নামসুন পিছনে সরে যায় আর বলে, তুমি বহুদিন পরে আমার হসপিটালে এসেছো, চলো লাঞ্চে যাই। ইয়ারিন বলে, আমি যেতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। নামসুন বলে, আমার প্রচন্ড খিদা লেগেছে, জলদি করে চলে আসো। এটা বলে গাড়ির ভিতরে বসে যায়। এজন্য ইয়ারিনও মানা করতে পারে না, সেও গাড়ির ভিতরে বসে যায়। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে বসে। ইয়ারিন বলে, আমি জানি তোমার এখানে আসলে তুমি আমাকে ডিস্টার্ব করবে। নামসুন বলে, আসলে আমারও তোমাকে দেখতে ইচ্ছা করছিল। ইয়ারিন বলে, চুপচাপ খাবার খাওয়ার একটু সম্মান দিয়ে কথা বলো, আমি তোমার থেকে 7 বছরের বড়। এটা শুনে নামসুন বলে, আমি এখন ছোট নেই, আমি এখন বড় হয়ে গিয়েছি, গ্রাজুয়েটও কমপ্লিট আমার। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি 7 বছর আগে ইয়ারিন নামসুনকে ব্রেকআপ করে দিয়েছিল আর বলেছিল, তুমি এখনো অনেক ছোট, তোমার বহু স্বপ্ন আছে, সেগুলো আগে পূরণ করো। নামসুন বলেছিল, আমি শুধুমাত্র তোমাকেই চাই। তবে ইয়ারিন বলেছিল, তুমি এখনো বাচ্চা আছো, যখন বড় হবে তখন আমার কথা মনেই থাকবে না। এটা শুনে নামসুন বলেছিল, আমি বড় হয়েও তোমাকে না ভুলতে পারলে তখন তুমি কি করবা? বর্তমানে ইয়ারিন তার দিকে তাকিয়ে থাকলে নামসুন বলে, এমন ভাবে তাকিয়ে কি দেখছো? ইয়ারিন বলে, না কিছু না, এমনি। এরপর সে ওয়েটারকে ডেকে একটা আইসক্রিম দিতে বলে। নামসুন বলে, তুমি এখনো ওই আইসক্রিমটা পছন্দ করো? ইয়ারিন বলে, তোমার মনে আছে আমি কোন আইসক্রিম পছন্দ করতাম? নামসুন বলে, মনে থাকবে না কেন, সবকিছুই মনে আছে। বাইরে এসে ইয়ারিন নামসুনের বোনকে কল করে, বলে, আমি তোমার ভাইকে আর সামলাতে পারবো না, সে আমার উপরে অনেকটা দুর্বল হয়ে পড়েছে, আমি চাই না আমাদের ভিতর পুনরায় কোনো সম্পর্ক হোক। তখনই নামসুন এসে বলে, কার সাথে কথা বলছো? ইয়ারিন বলে, না এমনি একটা কলিগের সাথে কাজের বিষয়ে ডিসকাস করছিলাম। নামসুন মুভি টিকিট কিনে নিয়ে এসে বলে, চলো মুভি দেখে আসি। তবে ইয়ারিন সাপ মানা করে দেয়। এরপরও নামসুন ইয়ারিনের গাড়িতে উঠে পড়ে। ইয়ারিন বলে, আমি তোমার থেকে বয়সে 7 বছরের বড়, সম্মান করতে শিখো। এটা শুনে নামসুনের অনেক খারাপ লাগে আর বলে, সরি ম্যাম। এটা বলে গাড়ি থেকে বের হয়ে যায়। এটাতে ইয়ারিনের কাছেও নামসুনের জন্য অনেকটা খারাপ লাগে। বাসায় গিয়ে ইয়ারিন তার এবং নামসুনের ফটো অ্যালবাম দেখছিল। তখনই পেছন থেকে তার ছোট বোন সামিন এসে এটা দেখে ফেলে আর বলে, তুমি এখনো নামসুনকে লাইক করো? ইয়ারিন বলে, তুমি এখানে কখন এসেছো? সামিন বলে, এই তো এখনই আসলাম। এরপর ইয়ারিন ফটোটা নিয়ে রেখে আসে। সামিন বলে, দাদা তোমাকে ডিনারে যেতে বলেছে। আসলে কোম্পানিটা দাদার, তবে এখন ওই কোম্পানি ইয়ারিন এবং তার ছোট বোন সামিন দেখাশোনা করে। সামিন আরো বলে, নামসুন আমাদের বাসার পাশেই একটা বিল্ডিং এ এসে থাকছে, নামসুনের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এটা বলে সে চলে যায়। এটা শুনে ইয়ারিনের খুবই জেলাস হয়। এরপর দেখি নামসুন বাসায় যাচ্ছিল, তখন সে ইয়ারিনের কার দেখে থেমে যায়। কার থেকে সামিন বের হয়ে আসে। নামসুন বলে, ইয়ারিন কি আজ বাসায় এসেছে? সময় সে ইয়ারিনকে বাসায় দেখতে পায় আর মনে মনে খুশি হয়ে যায়। তখনই সামিন তাকে একটা ঘুষি মেরে বলে, তোমার মনটা কোথায়? নামসুন বলে, আমি তোমার বাসায় ডিনার করতে যেতে চাই। সামিন বলে, না না, এখন আমার বাসায় যেতে হবে না। নামসুন সামিনের কাঁধে হাত রেখে বলে, আচ্ছা দোস্ত, ইয়ারিন আমার বিষয়ে তোমাকে কিছু বলেছে? সামিন জেলাস হয়ে বলে, ইয়ারিন তোমার ব্যাপারে কেন কথা বলবে? ইয়ারিন তো অন্য একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে নামসুন অনেকটা শকড হয়ে যায়। ওদিকে ইয়ারিন তার দাদার সাথে ডিনার করতে আসে এবং দাদাকে বলে, সামিন কোথায়? দাদা বলে, সামিন বাইরে গিয়েছে। তখনই দাদা জিন নামের একটা ছেলেকে বলে, তুমিও বসো, একসাথে ডিনার করি। এরপর দাদা ইয়ারিনকে বলে, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? ইয়ারিন শকড হয়ে বলে, না না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তখন দাদা বলে, জিনের সাথে পরিচয় হয়ে নিও, সে আমার লয়ার এবং খুবই ইন্টেলিজেন্ট। জিন তোমাকে লাইক করে আর আমার বিশ্বাস সে তোমাকে অনেক কেয়ার করবে। ইয়ারিন জুনের দিকে তাকিয়ে দাদাকে বলে, এটা আপনি কি বলছেন? দাদা বলে, আমি আর কিছুই শুনতে চাই না। ওদিকে সামিন নামসুনের বাসায় যায়। নামসুন বলে, ইয়ারিন কার সাথে বিয়ে করবে? সামিন বলে, আগে আমাকে এক গ্লাস পানি এনে দাও, তারপর বলছি। নামসুন পানি আনতে গেলে সামিন স্মাইল করতে থাকে। এরপর সামিন বলে, আমার দাদার লয়ার জিনের সাথে ইয়ারিনকে বিয়ে দিবে। এটা শুনে শকড হয়ে নামসুনের হাত থেকে সামিনের উপরে পানি পড়ে যায়। সামিন বলে, এটা তুমি কি করলা? এখন আমি কি পরবো? আমার জামা তো ভিজে গিয়েছে। নামসুন বলে, তুমি রুমে যেয়ে আমার একটা ড্রেস পরে নাও। একটু পর সামিন নামসুনের একটা ড্রেস পরে বাইরে আসে আর বলে, এই ড্রেসটা পরে যদি আমি বাসায় যাই তাহলে দাদা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। নামসুন বলে, তাহলে তুমি এখানে থেকো না, এখনই বাসায় চলে যাও। সামিন বলে, তোমার তো ব্রেকআপ হয়ে গিয়েছে 7 বছর আগে, তাহলে তুমি এসব নিয়ে কেন ভাবছো? এরপর তারা দুজন বাইরে আসে আর বাইরে ইয়ারিন দাঁড়িয়েছিল। ইয়ারিন বলে, তুমি এটা কি পরে আসো? সামিন তখন বলে, এটা নামসুনের ড্রেস, এটা পরে আমাকে ভালো লাগছে না। এসব শুনে ইয়ারিন খুবই জেলাস হয় আর জিনের কাছে দাঁড়িয়ে বলে, তুমি সাবধানে বাসায় যেও, আমরা আমাদের বিয়ের ব্যাপারে পরে ডিসকাস করব।
এই কথা শুনে নামসুন খুবই জেলাস ফিল করে। এরপর এরিন জিনকে বাই বলে রুমের ভিতরে চলে যায়। নামসুন সামিনকে বলে এদের দেখে মনে হচ্ছে এরা দুজন একে অপরের অনেক ক্লোজে চলে গিয়েছে। একটু পর এরিন জিনের সাথে পুনরায় মিট করে আর বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জিন বলে তাহলে তুমি দাদাকে বলে দাও না কেন? এরিন বলে আমি চাই তুমি দাদাকে ম্যানেজ করে মানা করে দিও। আসলে জিন বুঝতে পেরেছে এরিন আর ডক্টর নামসুর ভিতর কিছু একটা চলছে। রাত্রে এরিন রুমে বসে ভাবতে থাকে সুমিন কেন নামসুর ড্রেস পরেছিল। এসব ভেবে তার খুবই রাগ হচ্ছিল, তাই সে রিল্যাক্স হতে বেলকানিতে গিয়ে দাঁড়ায়। তখনই এরিনের কাছে নামসুর একটা মেসেজ আসে আর বলে তোমার ঘুম আসছে না? এরিন পাশের বিল্ডিং এ তাকালে দেখে নামসুন দাঁড়িয়ে তাকে দেখছে। এরপর আরেকটি মেসেজ আসে। নামসুন বলে তুমি বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড মনে হচ্ছে। এরিন বলে হ্যাঁ। এটা শুনে নামসুন চিল্লিয়ে বলে আমি তোমার বিয়ে হতে দিব না। এরিন বলে চিল্লিও না, সবাই ঘুমাচ্ছে। নামসুন বলে তাহলে প্রমিস করো বিয়ে করবে না, না হয় চিল্লাতেই থাকবো। এরিন বাধ্য হয়ে বলে ওকে প্রমিস করলাম। এরপর এরিন বাসার ভিতরে চলে আসে আর স্মাইল করতে থাকে। তাকে দেখে আমরা বুঝতে পারি এরিন নামসুনকে ভালোবাসে, তবে হয়তো সে নিজের মনের ফিলিংস বুঝতে পারছে না। ওদিকে নামসুনের বোন বের হয়ে বলে তুই ওখানে দাঁড়িয়ে চিল্লাচ্ছিস কেন? নামসুন বলে কই আমি তো চিল্লাইনি, হয়তো ভূত হতে পারে। এটা বলে সে রুমের ভিতরে চলে যায়। এরপর পুনরায় নামসুনের বোন উপরে তাকিয়ে নামসুনকে ওখানে না দেখলে ভয় পেয়ে সেও ভিতরে দৌড়ায়। এরপর আমরা এরিনের বোন সুমিনকে দেখি। সুমিন এত সময় যা যা হয়েছে সবকিছু শুনেছে আর এরিন এবং নামসুর কথা শুনে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। আসলে সুমিন মনে মনে নামসুকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, পরের দিন এরিন জগিং করতে যায়, তখন একটা ডগ তার দিকে তাকিয়ে থাকে। এরিন বলে তাকিয়ে আসছো কেন? আমার কাছে কোনো খাবার নাই তোমাকে দেওয়ার মতো। এরপরও ডগটা তার দিকে তাকিয়েই থাকে। তবে এরিন চলে যায়। একটু পর দেখি এরিন ডগির জন্য মাংস নিয়ে আসে আর ডগকে খাওয়াতে যায়। তখন ওখানে নামসুন এসে বলে হাড্ডিওয়ালা মাংস কুকুরকে খাওয়াতে নেই, এটা হজম হতে তাদের প্রচুর সময় লাগে। এটা শুনে এরিন উঠে যায় এবং মাছ নিয়ে সে ডগিকে খাওয়ায়। এরপর নামসুনকে বলে তুমি হাড্ডিওয়ালা মাংস হজম করতে পারো। এটা বলেই সে ওই হাড্ডিওয়ালা মাংস নামসুনের গালে দিয়ে দেয়। নামসুন বলে কুকুরটি কালকেও তোমাকে খুঁজবে। এটা শুনে এরিন তার মুখে ওই ফ্রাই করা মাছ দিয়ে দেয়। এরিন বলে ডগিটা স্টুপিড না, কালকে আমাকে না দেখলে সে অন্য কোথাও চলে যাবে। নামসুন বলে এখানে আরেকটি স্টুপিড ডগ আছে যে তোমার জন্য প্রতিদিন ওখানে ওয়েট করবে। এটা শুনে এরিন নামসুনের দিকে তাকায়। এরপর সে ডগিকে বলে কালকে তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি এটা পছন্দ করি না। এরপর এরিন বাসায় যাচ্ছিল। নামসুন বলে চলো কোথাও বসে ব্রেকফাস্ট করি। এরিন বলে তুমি একা একা যেয়ে করো। নামসুন বলে আমি আমার ওয়ালেট ভুল করে রেখে এসেছি। এটাতে এরিন আর মানা করতে পারে না, তাকে নিয়ে ব্রেকফাস্ট করায়। নামসুন এরিনের ওয়ালেট নিয়ে জামার ভিতরে ঢুকিয়ে দেয়, বলে এটা নিতে গেলে আমার কাছে আসতে হবে। এরিন বলে আমি মেনে নিলাম, আমি আজ 2টা ডগিকে খাবার খাওয়াইছি। নামসুন বলে মনে রেখো তোমার এই ডগটা কালকে ওখানে ওয়েট করবে। এটা শুনে এরিনের একটু মায়া হয়। খাওয়ার পর নামসুন চলে যাচ্ছিল আর এরিন বলছিল ওই আমার ওয়ালেট দিয়ে যাও, কিন্তু নামসুন দিতেই চায় না। এসব কিছু উপরে দাঁড়িয়ে সুমিন দেখে এবং তার খুবই জেলাস ফিল হয়। নামসুন ওয়ালেট না দিতে চাইলে এরিন জোর করে তার কাছ থেকে বের করে নেয়। তখনই ওখানে জিন এসে এটা দেখে ফেলে আর তার খুবই রাগ হয়। এরপর সে তাদের কাছে এসে এরিনকে বলে তুমি বাইরে যাইবা? এরিন বলে না। জিন বলে বাইরে গেলে আমাকে বলো, আমি তোমার সাথে যাব। নামসুন হাসতে হাসতে বলে এটাতে তুমি আমার ওপিনিয়ন নিবে না যে আমি চাই কিনা তুমি আমাদের সাথে যাবে কিনা? জিন বলে এরিন আমার হবু বউ, তোমার কাছ থেকে কেন অনুমতি নিব, তুমি কে? এরপর তারা দুজন একে অপরের দিকে রেগে তাকিয়ে থাকে। এরিন নামসুনকে বলে তুমি বাসায় যাও। নামসুন বলে তুমি কাল রাত্রে আমাকে যে প্রমিসটা করেছিলে ওটা মনে রেখো। নামসুন চলে গেলে এরিন জিনকে বলে তুমি দাদার সাথে দেখা করতে আসলে ভেতরে আসতে পারো। জিন বলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এরিন বলে আমার হাতে সময় নাই, এটা বলে ভিতরে চলে যায় আর তার পিছু পিছু জিনও ভিতরে যায়। পরের দিন এরিন অফিসে যাচ্ছিল, তখন তার বোন সুমিন বলে তুমি কোথায় যাচ্ছ? এরিন বলে অফিসে যাচ্ছি জরুরি একটা কাজে, এটা বলে সে চলে যায়। এরপর সুমিন নামসুনকে কল করে আর বলে আমি ডক্টরের কাছে যাব, তুমি আমার সাথে যাবে? নামসুন বলে এরিন কোথায়? এটা শুনতেই সুমিনের মুখের হাসি চলে যায় আর বলে এরিন অফিসে গিয়েছে। এরপর সুমিন আর নামসুন হসপিটালে যায়। সুমিন নামসুনের কাছে একটা ব্যাগ দিয়ে বলে এটা তোমার কাছে রেখো, আমি ভিতরে গিয়ে ডক্টর দেখিয়ে আসি, আমি না আসা পর্যন্ত চলে যেও না। ওদিকে আমরা দেখি এরিন অফিসে পৌঁছায়, তবে আজ ছুটি বলে কোনো গার্ডও আসেনি। এরিন লিফটে ওঠার সময় একটা লোককে দেখে বলে আপনি কে? লোকটি বলে আমি সিকিউরিটি গার্ড, আমার ছুটির টাইম হয়েছে তাই আমি ড্রেস খুলে রাখছি। এরপর এরিন লিফট থেকে বের হয়, তখন লোকটি বলে তুমি নিজেকে কি মনে করো? আমাকে চিনতে পেরেছো? সেদিন তুমি আমাকে জব থেকে বের করে দিয়েছিলে, আমি সেই গার্ডটি।
আজ আমি তোমাকে শেষ করে দিব, তোমার কাছ থেকে বদলা নিয়েই ছাড়বো। এরিন খুবই ঘাবড়ে যায় আর কোনো রকম ফোনটা নিয়ে সুমিনের কাছে কল করে। নামসুনের কাছে সুমিনের ব্যাগ ছিল। নামসুন এরিনের কল দেখে কলটা পিক করে আর সে শুনতে পায় একটা লোক এরিনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। গুন্ডাটি বুঝতে পারে এরিন কারোর কাছে কল করেছে, এজন্য সে তার ফোনটা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এদিকে নামসুন খুবই চিন্তায় পড়ে যায়, মনে করতে থাকে এরিন তো আজ অফিসে গিয়েছে, আজ তো অফিস ছুটি, অফিসে কেউ নাই। ওদিকে ওই গুন্ডাটা এরিনকে প্রচুর মারতে থাকে। এরপর সে একটা চাকু উঠিয়ে নিয়ে এরিনকে মারতে যায় আর তার গলায় ধরে বলে, আজকে তোমার শেষ দিন। বলে, তুমি জানো অফিসের সমস্ত স্টাফরা তোমাকে দেখে কতটা ঘৃণা করে, আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে অফিসের সমস্ত এমপ্লয়িরা অনেক খুশি হবে। তখনই এরিনের গলায় চাকুর আঘাত লেগে কিছুটা কেটে যায়। বাইরে আমরা দেখি নামসুন অফিসে পৌঁছে গিয়েছে। নামসুন যখন লিফটে ওঠে তখন লিফটের আওয়াজ পেয়ে গুন্ডাটি এরিনকে ধাক্কা মেরে দিয়ে ওখান থেকে ভাগতে থাকে। লোকটিকে ভাগতে দেখে নামসুন মনে করে ভিতরে কিছু হয়েছে। সে ভিতরে যেয়ে দেখে এরিন বসে বসে কান্না করেছে। আসলে এরিন খুবই ঘাবড়ে গিয়েছিল, অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। নামসুন এরিনকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করানোর জন্য চেষ্টা করে। এরিন নামসুনকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছিল। এরপর আমরা হসপিটালের সিন দেখি। সুমিন ডক্টর দেখিয়ে বাইরে এসে নামসুনকে পায় না, তাই সে রিসেপশনিস্টকে বলে, এখানে একটা ছেলে বসানো ছিল, সে কোথায় গিয়েছে বলতে পারেন? তখন সেই রিসেপশনিস্ট বলে, ছেলেটা এই ব্যাগটা আমার কাছে দিয়ে চলে গিয়েছে। সুমিন ব্যাগ খুলে দেখে ব্যাগের ভিতর থেকে তার ফোনটাও নামসুন নিয়ে গিয়েছে, তাই সে নামসুনের উপরে খুবই রাগ করতে থাকে। ওদিকে এরিন বলে, সুমিনের সাথে হসপিটালে কে আছে? তখন নামসুন বলে, এখন তার কাছে কেউ নাই। এরিন বলে, তুমি তাকে একা ফেলে কেন এসেছো? তার ফোনটাও নিয়ে এসেছো, সে এখন চিন্তা করবে। এরপর নামসুন এরিনের কাটা স্থানে মেডিসিন লাগালে খুবই জ্বলে, তাই সে নিজের পা নিজেই খিমসি কেটে ধরে। নামসুন এটা দেখে তার হাতটা নিজের উরুর উপরে রাখে। এরিনের যখন জ্বালা করে তখন নামসুনের পায়ে জোরে খিমসি কাটতে থাকে, তবে নামসুন কিছুই বলে না। এরপর ব্যান্ডেজ লাগানোর সময় নামসুন তার অনেক ক্লোজে যায়, তাই এরিনের হার্টবিট ফাস্ট হয়ে যায় এবং ঘন ঘন নিঃশ্বাস বের হয়। এটা দেখে নামসুন স্মাইল করতে থাকে। এরিন তাকে ঘুষি দিয়ে দূরে ঠেলে দেয়। যখন তারা দুজন বাইরে আসে তখন দেখি এখানে সুমিন এসে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। এরিন বলে, আমি একা একা চলে যেতে পারবো, তুমি হসপিটালে সুমিনের কাছে যাও। নামসুন তাকে এগিয়ে দিতে চায়, তবে এরিন একা একা বাসায় চলে যায়। সুমিন এগুলো দেখে তার খুবই রাগ ওঠে। এরিন যখন যাচ্ছিল তখন তার ফিল হয় কেউ তাকে ফলো করছে, তবে পিছু মুড়লে কাউকে দেখে না, তাই সে ভয় পেয়ে দ্রুত গাড়ির ভিতরে গিয়ে বসে। তখনই কেউ তার গাড়িতে উঠে পড়ে। এটাতে ভয় পেয়ে এরিন তার দিকে পেপার স্প্রে করতে থাকে। নামসুন বলে, ওয়াও, তোমার পেপার স্প্রের ঘ্রাণটা খুবই সুন্দর। এরিন দেখে এটা তার পেপার স্প্রে না, বরং তার পারফিউম। নামসুন বলে, এজন্য বলেছিলাম একা একা যেও না, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। এরপর তারা যখন চলে যাচ্ছিল তখন সুমিন দাঁড়িয়ে রাগি ফেসে তাদের দুজনকে দেখছিল। রাত্রে দেখি সুমিন ডিনার টেবিলে বসেছিল, তখনই ওখানে জিন আসে। জিন বলে, তুমি একা একা খাচ্ছ, বাকিরা কোথায়? সুমিন বলে, আমি একা, আমার আপন কেউ নাই। জিন মলম লাগানোর জন্য বলে, কে বলেছে তুমি একা? এবং তার হাতে হাত রেখে বলে, এরিন আছে, দাদা আছে, আমি আছি, তুমি সব কথা আমার সাথে শেয়ার করতে পারো। সুমিন কান্না করতে করতে বলে, থ্যাঙ্কস আমার মনটা হালকা করে দেওয়ার জন্য। তখন ওখানে এরিন আসে। জিন এরিনকে বলে, তোমার গলায় কি হয়েছে? এরিন বলে, কিছু না, ছোট একটা অ্যাক্সিডেন্ট। তখন সুমিন বলে, সত্যটা না বললেও মিথ্যা বলার কি দরকার? এটা বলে সে রুমের ভেতরে চলে যায়। এরিন জিনকে বলে, তুমি সুমিনকে কিছু বলছো নাকি? জিন বলে, সেটা তুমি তোমার বোনের কাছে জিজ্ঞাসা করে দেখো। রাত্রে দেখি এরিন ঘুমিয়ে স্বপ্ন দেখছিল কিভাবে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্বপ্ন দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং তার হার্টবিট খুবই ফাস্ট হয়ে যায়। ওই সময় নামসুন এরিনের রুমের লাইট অন দেখে এরিনকে মেসেজ করে বলে, তোমার ঘুম না আসলে আমার সাথে কথা বলতে পারো, আর হ্যাঁ, কালকে সকালে কিন্তু আমি তোমার জন্য ওই জায়গায় অপেক্ষা করব। মেসেজটা দেখে এরিন খুশি হয়ে স্মাইল করতে থাকে। পরের দিন সকালে নামসুন এরিনের জন্য অপেক্ষা করছিল। তখন কিছু মেয়ে নামসুনকে দেখে বলে, ইস কি মাল। এরপর নামসুন দেখে এরিন জগিং করতে করতে এদিকে আসছে। নামসুন তার কাছে যায়। এরিন বলে, কি হলো, তুমি তো জগিং করো না, তবে আজ এত সকাল সকাল এখানে? নামসুন বলে, কেন, কয়টা বাজে এখন? এরিন টাইম দেখতে গেলে দেখে তার ঘড়ি চলছে না। নামসুন বলে, আমি দেখছি ঘড়ির কি হয়েছে। এটা সুযোগ নিয়ে এরিনকে জড়িয়ে ধরে ঘড়ি দেখতে থাকে। এত ক্লোজ হওয়াতে এরিনের হার্টবিট ফাস্ট হয়ে যায় আর নামসুনের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। তখনই পিছন থেকে সামিন এসে বলে, তোমরা এটা কি করছো? এরিন ঘাবড়ে গিয়ে নামসুনকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরিন বলে, কই, কিছু করছি না তো, আমরা জগিং করতে করতে একে অপরের সাথে বেঁধে গিয়েছি। নামসুন সুমিনকে চুপ করানোর জন্য তার হাত ধরে ঝাঁকি মারতে থাকে। এটাতে সুমিন খুশি হয়ে স্মাইল করতে থাকে।
সুমিনের খুশি দেখে অ্যারিনও খুশি হয়ে যায় আর বলে আমি চলে যাচ্ছি, তোমরা দুজন এক্সারসাইজ করো। বাসায় গিয়ে অ্যারিন তার গাড়িতে ব্যাগ রাখছিল, তখনই ওখানে জিন চলে আসে আর বলে আমি হেল্প করছি। এরপর অ্যারিন যখন গাড়িতে বসে গাড়ি স্টার্ট করতে যায় তখন গাড়ি স্টার্ট হয় না। জিন বলে আমি ঠিক করে দিচ্ছি, এটা বলে সে তার গাড়ি চেক করে দেয় এবং বলে গাড়িতে বড় কোনো প্রবলেম হয়েছে, মিস্ত্রি ডেকে ঠিক করতে হবে। তখনই জগিং শেষ করে ওখানে সুমিন আর নামসুন চলে আসে। নামসুন অ্যারিনকে বলে তোমার গাড়ির কি হয়েছে? অ্যারিন বলে গাড়ি স্টার্ট হচ্ছে না। নামসুন বলে তাহলে মেকানিক ডেকে ঠিক করতে হবে। জুন বের হয়ে বলে আমি সবকিছু হ্যান্ডেল করে নিব, তোমার এসব কিছু ভাবতে হবে না। নামসুন বলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। অ্যারিন বলে তোমার কার তো বাসায়, তুমি কিভাবে আমাকে পৌঁছে দিবে? তখন জুন বলে তুমি আমার গাড়িতে উঠো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তখন নামসুন বলে আমিও তোমার সাথে যাব। এটা বলে সুমিন রেগে চিল্লিয়ে ওঠে, যার কারণে নামসুন যায় না। নামসুন বলে তুমি আমার উপর চিল্লিয়ে উঠছো কেন? সামিন বলে তুমি বুঝবা না, এটা বলে বাসার ভিতরে চলে যায়। ওদিকে জিন অ্যারিনকে বলে তুমি মনে হয় নামসুনকে লাইক করো, তবে নামসুন তো তোমার ছোট এবং আমার মনে হয় তোমার ছোট বোন সামিনও নামসুনকে লাইক করে। অ্যারিন অবাক হয়ে বলে সামিন কি তোমাকে বলেছে সে নামসুনকে লাইক করে? তবে জিন অ্যারিনকে কিছুই বলে না। তখনই অ্যারিন তার পাস্টের কথা কল্পনা করতে থাকে। অ্যারিনের মা মারা যাওয়ার আগে অ্যারিনকে বলেছিল তুমি ব্যতীত সুমিনের আর কেউ নাই। সুমিন এখনো অনেক ছোট, তুমি তোমার ছোট বোনকে আদর যত্ন দিয়ে বড় করবে, যেমনটা আমরা তোমাকে ছোট থাকতে আদর যত্ন দিয়ে বড় করছিলাম সেভাবে। এটা বলে তার মা মারা যায়। অ্যারিন প্রচুর কান্না করতে থাকে। তখন নাম শুনে সে অ্যারিনকে শান্ত করার চেষ্টা করতে থাকে। কিছুদিন পর অ্যারিন সুমিনের বই গুছাচ্ছিল, তখন সে দেখে বইতে লেখা আছে আমি নামসুনকে অনেক পছন্দ করি, তবে নামসুন আমাকে না অ্যারিনকে ভালোবাসে, আমি নামসুনকে ভুলতে পারছি না কেন। এসব দেখে অ্যারিনের তার মায়ের কথা মনে পড়ে যায়। তাই অ্যারিন নামসুনের থেকে দূরে যাওয়ার ডিসাইড করে, যাতে সুমিন নামসুনকে আপন করে নিতে পারে। তাই সে পরের দিন নামসুনকে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। নামসুন থমকে গিয়ে বলে কিন্তু কেন, কারণটা বলো। অ্যারিন বলে তোমাকে এখন আর আমার ভালো লাগে না, এটা বলে চলে যায়। একটু দূরে গিয়ে অ্যারিন খুবই কান্না করতে থাকে। নামসুন ওখানে বসে অঝরে কান্না করেই যায়। প্রচুর বৃষ্টি শুরু হয় আর সে বৃষ্টির ভিতর বসে কান্না করতে থাকে। এভাবে রাত হয়ে যায়, তবে বৃষ্টি থামে না আর নামসুন এখনো ভিজতে ভিজতে ওখানে কান্না করেই যাচ্ছিল। অ্যারিন রাত্রে ছাতা নিয়ে এসে দেখে নামসুন ওখানে বসে কান্না করছে। এটা দেখে অ্যারিনও কান্না করতে থাকে, কারণ তারা দুজন একে অপরকে প্রচুর ভালোবাসত। এরপর অ্যারিন পড়াশোনা করার জন্য অ্যাব্রোড চলে যায়। অ্যারিন 7 বছর পর বাসায় ফিরেছে, তবে তাদের দুজনের ভিতর ভালোবাসার কোনো কমতি ছিল না। বর্তমানে অ্যারিন জিনকে বলে আমাকে এখানে নামিয়ে দাও, আমি বান্ধবীর সাথে দেখা করব। জিন বলে আমি এখানে ওয়েট করছি, তবে অ্যারিন বলে ওয়েট করা লাগবে না, আমি বাকি পথ একা একা চলে যাব। ভিতরে গিয়ে অ্যারিন তার বান্ধবীর সাথে মিট করে। অ্যারিনের বান্ধবী অ্যারিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। ওদিকে হসপিটালে ফ্লোরা নামের ওই মেয়েটা নামসুনের সাথে দেখা করতে আসে। অ্যারিনের বোনের কাছে একটা কাঠবিড়ালি দেখে সে প্রচুর ভয় পাইতে থাকে। অ্যারিনের বোন বলে এটা মানুষকে ক্ষতি করে না, তুমি চাইলে কাঠবিড়ালিকে খাবার খাওয়াতে পারো। ফ্লোরা বলে ওকে ঠিক আছে, আমি কাঠবিড়ালিকে খাবার খাওয়াবো। নামসুন খাবার এনে বলে ও এখনো ছোট বাচ্চা, একটা একটা করে দিও। এরপর ফ্লোরা যখন দেখে কাঠবিড়ালির খাবার তো পোকায়, এটা দেখে সে ভয়ে চিল্লাতে শুরু করে। নামসুন বলে তুমি এখানে বসে ওয়েট করো, আমি খাবার খাওয়াই নিয়ে আসি। ফ্লোরা বলে এখানে আর কোনো পোকা নাই তো? নামসুন বলে একটাও নাই। এটা বলে নামসুন চলে যায়। ফ্লোরা পিছু মুহূর্তে দেখে খাঁচার ভিতরে ওই সাপটা, আর এটা দেখে সে ভয়ে চিল্লাতে চিল্লাতে মুতে দেয়। যাই হোক, একটু পরের সিন দেখে ফ্লোরা বলে চলো আমরা কোথাও গিয়ে কফি খাই। নামসুন প্রথমে যেতে চায় না, তবে যখন শোনে অ্যারিন পাশের তার বান্ধবীর একটা কফি হাউসে আছে, তখন সে ফ্লোরাকে নিয়ে ওই কফি হাউসে যায়। অ্যারিন ফ্লোরাকে দেখে প্রচুর জেলাস হয়। ফ্লোরা বলে আমি শুনেছি তুমি নাকি নামসুনের ফ্রেন্ড আর আমি নামসুনের গার্লফ্রেন্ড। এটা শুনে অ্যারিন আরো বেশি জেলাস হয়ে যায়। ফ্লোরা আরো বলে তুমি নাকি নামসুনের একই স্কুলে পড়তে এবং নামসুনের সিনিয়র, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার বয়স 30-এর বেশি। এটা শুনে নামসুন অ্যারিনকে খ্যাপানোর জন্য বলে সত্যিই কি তোমার বয়স 30 পার হয়ে গিয়েছে? এরপর অ্যারিন নামসুনকে বলে তোমার মনে আছে তুমি স্কুলে একদিন গার্ডেনে ল্যাংটা হয়ে ছুটছিলে? এরপর অ্যারিন এক এক করে নামসুনের ছোটকালের সমস্ত পর্দা ফাঁস করে দিতে যায়। তখন নামসুন এসে অ্যারিনের মুখ চেপে ধরে। অ্যারিন তার হাত সরিয়ে ফ্লোরাকে বলে দেখছো আমরা দুজন কত ক্লোজ, এটা দেখে তোমার কি মনে হয়? ফ্লোরা বলে আমার মনে হচ্ছে তোমরা দুজন ভাই বোন। নামসুন তখন অ্যারিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর বলে হ্যাঁ আমরা ভাই বোন। ফ্লোরা নামসুনকে বলে তুমি আর আমি এরপর থেকে এমন পুরানো কফি শপে আসবো না, নতুন কফি শপে যাব, এখানে সমস্ত পচা মানুষ দিয়ে ভরা। অ্যারিন বলে তবে নামসুন তো পুরানো কফি শপ অনেক লাইক করে তাই না নামসুন? এটা বলে নামসুনের দিকে তাকায়, তবে নামসুন কিছুই বলে না। তাই অ্যারিন নামসুনের পায়ে মারে এক লাথি। নামসুন বলে হ্যাঁ আমি পুরানো কফি শপ অনেক লাইক করি।
এরপর নামসুন বলে আমাকে যেতে হবে, আমার বোন হসপিটালে ওয়েট করছে। অ্যারিন বলে আমিও তোমার বোনের সাথে দেখা করতে যাব, বান্ধবীর সাথে বহুদিন দেখা হয়নি। এরপর বাইরে এসে নামসুন অ্যারিনের কাঁধে হাত রাখে। আমরা দেখি বাইরে জিন এখনো গাড়ির ভিতর বসে অ্যারিনের জন্য ওয়েট করছিল। আর এসব দেখে বলে ও আচ্ছা, অ্যারিন এজন্য আমাকে চলে যেতে বলেছিল। এটা বলে সে গাড়ি টান দিয়ে ওখান থেকে চলে যায়। জিন যখন বাসায় যায় তখন সুমিন তাকে দেখে বলে তুমি অ্যারিনকে পৌঁছে দিয়ে এসেছো। তখন জিন সুমিনকে সবকিছু বলে দেয় যে তোমার বোন অ্যারিন নামসুনের সাথে গিয়েছে। এটা শুনে সুমিনের প্রচুর রাগ উঠতে থাকে। ওদিকে অ্যারিন নামসুন আর নামসুনের বোন বাসায় যায়। আসলে নামসুনের বোন আর অ্যারিন খুবই ক্লোজ ফ্রেন্ড, তারা দুজন একসাথে একই ফ্ল্যাটে থাকে। নামসুনের বোন নামসুনকে বলে তুমি বাসায় চলে যাও, না হয় রাত হয়ে যাবে। নামসুন বলে আপু আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজ এখানেই থাকি। এটাতে নামসুনের বোন বলে ওকে আজ তুমি এখানে থেকে যাও। তার বোন তো জানে না নামসুন এখানে অ্যারিনের জন্য থাকতে চাচ্ছে। যাই হোক, এরপর তারা রাত্রে তিনজন মিলে অনেক গেম খেলে আর অ্যারিন এবং নামসুনের বোন আনলিমিটেড ড্রিঙ্কস করে। ড্রাঙ্ক হয়ে নামসুনের বোন ঘুমাতে চলে যায়। অ্যারিন যখন উঠে দাঁড়ায় তখন পড়ে যাচ্ছিল, তবে নামসুন তাকে ধরে ফেলে এবং তারা দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর অ্যারিন সোফায় ঘুমিয়ে পড়ে, তাই নামসুন তাকে কোলে তুলে বেডে নিয়ে শোয়ায় দেয়। হঠাৎ অ্যারিন নামসুনের গাল ধরে বলে তুমি এত কিউট কেন, আমি এখনো তোমাকে প্রচুর ভালোবাসি। এটা বলে নামসুনকে কিস করে দেয়। নামসুন কিস খেয়ে পুরাই হ্যাং হয়ে যায়, ভাবতে থাকে এটা কি ঘটে গেল, এত খুশি নিয়ে আমি এখন কি করব। এরপর ভাবে বাদ দেই, অ্যারিন হয়তো ড্রাঙ্ক হয়ে আমাকে এসব বলেছে। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরের দিন সকাল সকাল সুমিন অ্যারিনের বাসায় চলে আসে আর বলে কাল রাত্রে তোমার বাসায় নামসুন ছিল নাকি? তবে অ্যারিন কিছুই বলে না। সুমিন বলে এর মানে তুমি আর নামসুন পুনরায় ডেট করা শুরু করেছো? অ্যারিন বলে আমি তোমাকে বলছি না আমার আর নামসুনের ভিতর কিছুই নাই। সুমিন বলে আচ্ছা, তোমাদের দুজনের ভিতর যখন কিছুই নাই তখন শোনো, আমি নামসুনকে লাইক করি, তুমি আমাকে আর নামসুনকে মিলাতে হেল্প করবা। অ্যারিন তার বোনকে মানাও করতে পারে না। আসলে এসবের পিছনে এই খাটাসটা আছে, সে সুমিনকে এসব করতে শিখিয়ে দিয়েছে। জুন চাই অ্যারিনের লাইফ থেকে নামসুন চলে যাক, তাহলে আমি অ্যারিনের সাথে লাইন মারতে পারবো। এরপর সুমিন অ্যারিনকে দিয়ে নামসুনকে ফোন করায়। অ্যারিন নামসুনকে একটা জায়গায় দেখা করতে বলে। নামসুন রাত্রে খুশি হয়ে এক তোড়া ফুল নিয়ে অ্যারিনের জন্য ওয়েট করতে থাকে। তখনই ওখানে সুমিন আসে। নামসুন বলে অ্যারিন কোথায়? সুমিন বলে অ্যারিন জিনের সাথে ঘুরতে গিয়েছে, হয়তো তারা দুজন বিয়ের প্রিপারেশন নিচ্ছে। এটা শুনে নামসুন বলে তাহলে অ্যারিন আমার সাথে দেখা করতে বললো কেন? এটা বলে সে ফুলের তোড়াটা ফেলে দিয়ে চলে যায়। এরপর সুমিন ওই ফুলের তোড়াটা উঠিয়ে নিয়ে বলে নামসুন আমি তোমাকে যেইভাবে হোক আমার করে নিব। পরে নামসুন অ্যারিনের বাসায় পৌঁছে যায় আর বলে তুমি আসতে পারবে না, আমাকে ফোন করে বলে দিলে না কেন? তুমি প্ল্যান করে আমাকে পাঠিয়ে সেখানে তোমার বোন সুমিনকে পাঠিয়ে দিয়েছো তাই না? তুমি আমাকে বোকা বানিয়েছো। অ্যারিন বলে আমি কাজে ফেসে গিয়েছিলাম, এজন্য যেতে পারিনি। নামসুন বলে মিথ্যা কথা। অ্যারিন বলে তুমি এখান থেকে চলে যাও, আর নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করলে আমি কিন্তু পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হব। এটা বলে অ্যারিন রুমের ভিতরে চলে যায়। নামসুন অ্যারিনের কথা শুনে খুবই হার্ড হয়, কারণ অ্যারিন আজ অনেক বেশি বলে ফেলেছে। ভিতরে অ্যারিনকে দেখি সেও রুমের ভিতর গিয়ে নামসুনের দেওয়া লকেটটা দেখে কান্না করতে থাকে। 7 বছর আগে নামসুন তাকে এই লকেটটা গিফট করেছিল। অ্যারিন আজও সেটা যত্ন করে রেখে দিয়েছে। এটা দেখে আমরা বুঝতে পারি অ্যারিন নামসুনকে কতটা ভালোবাসে। তখনই অ্যারিনের দরজায় কেউ নক করে। অ্যারিন এসে দেখে এটা নামসুন, তাই বলে তুমি এখান থেকে চলে যাও। নামসুন বলে দরজা না খুললে আমি কিন্তু চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবো, তখন সবাই চলে আসবে। অ্যারিন বাধ্য হয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই নামসুনের নজর অ্যারিনের লকেটের উপরে পড়ে, যেটা সে 7 বছর আগে তাকে গিফট করেছিল। এটা দেখে নামসুন অ্যারিনকে জড়িয়ে ধরে বলে আমি জানি তুমি আমাকে অনেকটা ভালোবাসো। অ্যারিন বলে না, ভালোবাসি না। নামসুন বলে তাহলে 7 বছর আগের লকেটটা কেন এখনো যত্ন করে রেখে দিয়েছো? অ্যারিন বলে এটা আমি নতুন কিনেছি। নামসুন বলে আমার দেওয়া লকেট দেখলে আমি চিনতে পারবো। এটা বলে সে তার কলেজে যায়, আর অ্যারিন মনে করে নামসুন তাকে কিস করবে, তাই চোখ বন্ধ করে নেয়। তবে কলেজে যেতে তাদের দুজনের লকেট একসাথে জোড়া লেগে যায়। আসলে নামসুন এই লকেট দুইটা স্পেশাল ভাবে চম্বুকের মিশ্রণে বানিয়েছিল। অ্যারিন আর কথা ঘোরাতে পারে না। অ্যারিন বলে প্লিজ তুমি আমাকে ছেড়ে সুমিনের সাথে মুভ অন করে নাও। নামসুন বলে তুমি আমাকে সারা জীবনের জন্য ভুলে গেলেও আমি সুমিনকে ভালোবাসতে পারবো না। এটা বলে সে সোফায় বসে পড়ে এবং বলে আজ রাত আমি এখানে থাকবো, তুমি আমাকে আজ খুবই ঘুরিয়েছো, আমি খুবই টায়ার্ড। অ্যারিন বলে কেউ এসে দেখলে তখন বহু কিছু হয়ে যাবে, তুমি বাসায় যাও। তবে নামসুন যেতে চায় না। তখনই গার্ড চলে আসে আর বলে ম্যাম কিছু হয়েছে? অ্যারিন বলে এই ছেলেটা খুবই টায়ার্ড, তাকে উঠিয়ে একটু গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। নামসুন কি আর করবে, তাকে চলে যেতে হয়। পরের দিন অ্যারিনের জন্মদিন ছিল, তাই নামসুন তার জন্য এক তোড়া ফুল নিয়ে আসে। অ্যারিন
অ্যারেনকে বলে আজ তোমার জন্মদিন, আমি তোমার সাথে সারাদিন ঘুরতে চাই। অ্যারেন বলে এটা অফিস, কেউ এসে দেখে ফেলবে, এখান থেকে যাও। তখনই অফিসে জিন চলে আসে। অ্যারেন তাড়াহুড়ো করে নামসুনকে নিয়ে পালিয়ে যায়। অ্যারেন পুরো চিপকায় থাকে, নামসুনের তো মজাই লাগছিল। জিন অ্যারেনের জন্য গিফট নিয়ে ওয়েট করছিল। অ্যারেন মেসেজ করে বলে আজ আমি অফিসে যাব না। এই মেসেজ দেখে জিন ওখান থেকে চলে যায়। একটু পর অ্যারেনের বোন সুমিন এসে অফিসে অ্যারেনকে না দেখলে বুঝতে পারে অ্যারেন নামসুনের সাথে কোথাও গিয়েছে, এজন্য তার প্রচুর রাগ উঠতে থাকে। ওদিকে আমরা দেখি নামসুন আর অ্যারেন একটা জায়গায় ঘুরতে গিয়েছে। ওখানে তারা দুজন অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করে। নামসুন অ্যারেনের জন্য ছোট করে একটা বার্থডে কেক নিয়ে আসে। এটা দেখে অ্যারেন অনেক বেশি খুশি হয়ে যায়। কিছু সময় পার করার পর তারা দুজন বাসায় চলে আসে। বাসায় আসার পর জিন অ্যারেনকে জন্মদিনের গিফট দেয়। গিফটের ভিতর অ্যারেনের একটা স্কুলের ফটো ছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি অ্যারেন স্কুলে বসেছিল। তখন জিন অ্যারেনকে দেখে তার একটা পিকচার ক্লিক করে নেয়। এর মানে আমরা বুঝতে পারি জিন ও অ্যারেনকে ছোটকাল থেকে চেনে। অ্যারেন বুঝে যায় জিন তাকে অনেক ভালোবাসে, এই জন্য সে তার ফটো ছোটকাল ধরে যত্ন করে রেখে দিয়েছে। ওদিকে আমরা জিনকে দেখি সে সুমিনকে কল করে বলে আজ রাতে তুমি নামসুর বাসায় যাবে এবং আমি যেটা শিখিয়ে দিয়েছিলাম ঠিক ওইভাবে করবে, তাহলে তুমি নামসুকে সারা জীবনের জন্য পেয়ে যাবে। সুমিন বলে আমি ওটার জন্য রেডি হচ্ছি। পরের সিনে দেখি সুমিন নামসুকে একটা বারে ডেকে নিয়ে আসে। এখানে আমরা দেখি সুমিন বারবার ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে যায়। নামসু বলে এবার বন্ধ করো, তুমি ড্রাঙ্ক হয়ে গিয়েছো। সুমিন বলে আমি ড্রাঙ্ক হইনি। এটা বলে দাঁড়াতে গেলে সে পড়ে যাচ্ছিল, তবে নামসুন তাকে ধরে ফেলে। সুমিনও জিদ করতে থাকে তুমিও আমার সাথে ড্রিঙ্কস করো। নামসুন বলে আমি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে গেলে তোমাকে বাসায় কে পৌঁছে দিবে। এরপর সুমিন দাঁড়িয়ে নামসুকে জড়িয়ে ধরে বলে আমি চাই তুমি সর্বদা আমার সাথে থাকো। নামসুন বলে এসব কি করছো, আর সে বিল দিয়ে সুমিনকে জোর করে গাড়িতে বসায়। গাড়িতে বসে সুমিন নামসুকে ধরে কিস করে নেয়। নামসু এতটাই শকড হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না। এরপর সে তাকে দূরে সরায় দেয়। সুমিন পুনরায় নামসুকে কিস করতে যায়, তবে নামসুন পুনরায় তাকে দূর করে দেয়। এরপর নামসুন দেরি না করে সুমিনকে বাসায় পৌঁছে দিতে নিয়ে আসে। সুমিন বলে আমি এমন ড্রাঙ্ক অবস্থায় বাসায় গেলে দাদা আমাকে খুবই বকা দিবে। বাধ্য হয়ে নামসুন সুমিনকে তার বাসায় নিয়ে যায়। যখন তাকে রুমে দিয়ে চলে যাচ্ছিল তখন সুমিন তার হাত ধরে নেয়, বলে প্লিজ তুমি আমার কাছে আসো। এটা বলে নামসুনের শার্ট খোলা শুরু করে দেয়। নামসুন তাকে বাধা দেয় আর বলে আরে পাগলি, আমি তোমার বন্ধু, আমি তোমার বয়ফ্রেন্ড না। এটা বলে সে রুমের বাইরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সুমিন সকালে উঠে নামসুনকে বলে আমি তোমার রুমে কিভাবে আসলাম। নামসুন বলে তোমার মনে নাই তুমি কালকে রাত্রে কি কি পাগলামি করেছো। সুমিন বলে না, কিছুই মনে নাই। আচ্ছা, কালকে রাত্রে কি আমরা একসাথে ঘুমিয়েছিলাম আর আমাদের ভিতর কি ওসব হয়েছিল। নামসুন বলে ড্রাঙ্ক তুমি ছিলে, আমি না। আমি রুমের বাইরে ঘুমিয়েছিলাম, তাহলে আমাদের ভিতর কি হবে। এরপর সুমিন চুপি চুপি বাসায় যায়, তবে তার দাদা তাকে দেখে ফেলে আর বলে কালকে রাতে তুমি কোথায় ছিলে। সুমিন তার দাদাকে সমস্ত সত্য কথা বলে দেয়, বলে আমি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলাম, এজন্য আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে রাত কাটিয়েছি। দাদা বলে তোমার ওই ফ্রেন্ডটা ছেলে ছিল নাকি মেয়ে। তবে সুমিন কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। দাদা তাকে বকা দিয়ে বলে তুমি একটা ছেলের সাথে রাত কাটিয়েছো। এরপর সুমিনকে কোম্পানিতে নিয়ে যায়। ইয়ারিন দাদাকে দেখে অবাক হয়ে বলে দাদা তুমি এখানে। দাদা বলে তুমি এখানে কষ্ট করছো আর তোমার বোন একটা ছেলের সাথে রাত কাটিয়ে বেড়াচ্ছে। এরপর দাদা ভিতরে চলে যায়। ইয়ারিন সুমিনকে বলে তুমি কার সাথে রাত কাটিয়েছো। সুমিন বলে আমি যাকে ভালোবাসি তার সাথে রাত কাটিয়েছি, মানে নামসুনের সাথে। এটা শুনে সুমিন খুবই হার্ট হয়ে যায়। এরপর সুমিন জিনের সাথে দেখা করে। জিন তাকে বলে তুমি রাত্রে সবকিছু প্ল্যান মতো করছো তো। সুমিন বলে আমি বহু চেষ্টা করছি, তবে নামসুন খুবই ভালো ছিল, আমার সাথে ওসব করেনি। ওদিকে অ্যারিন খুবই হার্ট হয়ে তার গলা থেকে নামসুনের দেওয়া লকেটটা ছিঁড়ে ফেলে। সে কল্পনাও করতে পারছিল না নামসুন তার বোনের সাথে রাত কাটাবে। এরপর দাদা সুমিনকে ডেকে নিয়ে বলে কোন ছেলের সাথে রাত কাটিয়েছিলে তাকে ফোন করে আসতে বলো, আমি তার সাথে কথা বলতে চাই। সুমিন নামসুনকে কল করে বলে দাদা তোমার সাথে দেখা করতে চাই। এটা শুনে নামসুন ঘাবড়ে যায়, মনে করে দাদা মনে হয় আমার আর অ্যারিনের রিলেশনের ব্যাপারে জেনে গিয়েছে। নামসুন বলে আমি কালকে দাদার সাথে দেখা করতে আসবো। সুমিন তার দাদাকে বলে ওই ছেলেটা কালকে আপনার সাথে কথা বলতে আসবে। অ্যারিন রাগ করে রাত্রে জিনের সাথে ডিনারে যায়। আর এখানে জিন ইচ্ছা করে অ্যারিনের সামনে বলে নামসুন তোমার ছোট বোনের সাথে কি করে রাত কাটায়। সে তো জানে সুমিন তোমার ছোট বোন। নামসুন তোমাদের দুই বোনকেই ধোকা দিয়েছে। এরা শুনে অ্যারিনের চোখে পানি টলমল করতে থাকে। অ্যারিন বলে আমি দাদার সিদ্ধান্তে রাজি আছি। দাদা তোমাকে বিয়ে করতে বললে আমার কোনো আপত্তি নাই। এটা শুনে জিন খুশি হয়ে যায় আর মনে মনে বলে আমার প্ল্যানে কাজ হয়েছে। ডিয়ার, এখন আমরা দেখবো শেষমেশ নামসুন কি অ্যারিনকে পাবে নাকি ফেসে গিয়ে সুমিনকেই বিয়ে করতে হবে। আর সুমিনকে যদি বিয়ে করে তাহলে অ্যারিন কি বাঁচবে, কারণ অ্যারিন তো নামসুনকে ছোটবেলা থেকে অনেক ভালোবেসে এসেছে। আমি চেয়েছিলাম ড্রামাটি একটা পর্বে শেষ করতে,
তবে এর পরের সিনগুলো মারাত্মক সুন্দর, তাই আমি ড্রামাটি 2টা পার্ট করেছি, যাতে করে আমি তোমাদের ড্রামাটির পরিপূর্ণ মজাটা দিতে পারি। আজ প্রথম পার্ট দিলাম এবং শেষ পার্ট মঙ্গলবার বা বুধবার পেয়ে যাইবা। তবে 2000 লাইক কমপ্লিট করে দিও। সবাই কমেন্ট করে বলে দিও ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগছে। তো ভালো থাকো ডিয়ার, দেখা হচ্ছে খুব শীঘ্রই শেষ এপিসোডে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।